আপনি যদি এই গ্রামটা ছাড়েন আর একটা গ্রামে তো যাবেন, ওটা একটা সংসার। আপনি ঘর ছেড়ে দিয়ে গুরুগৃহে যাবেন, ওটা গুরুর সংসার। আপনি গুরুগৃহ ছেড়ে জঙ্গলে চলে যাবেন, ওটা জঙ্গলের সংসার। জঙ্গল ছেড়ে হিমালয়ে যাবেন, ওটা হিমালয়ের সংসার। এখনো তো বোঝো ভাই, কখনো ছাড়া যায় না। যেটা সেখানে গিয়ে করবে সেটা এখানে বসে করো না, অসুবিধে কোথায়? অনেকে বলে এখানে বসে করলে নানান ঝামেলা আসে, মনোনিবেশ হয় না। ঝামেলার ভিতরে দাঁড়িয়ে যে মনোনিবেশ করে সেই তো আসল যোগী। যেখানে ঝামেলা নেই অথচ সেখানে গিয়ে মনোনিবেশ করছে, সে কোন সা যোগী হয়ে গেল? অনেকে বলে যে নারী মুখ আমাদের দেখতে নেই, আমি ব্রহ্মচারী। গুরুদেবের নির্দেশ নারী মুখ দেখবে না, কারণ তুমি ব্রহ্মচারী। আচ্ছা, নারী মুখ দেখা পরে যে ব্রহ্মচর্যকে ধরে রাখতে পারে সেই তো আসল ব্রহ্মচারী। নারী মুখ দেখলে যার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়, সে কি করে ব্রহ্মচারী হয়? প্রেম সে বলো। এই মীমাংসা, এই সিদ্ধান্ত। চলে যাব আবার কালকেরে, অনেকে ভুলভাল কথা বলবে, একটু শুনে নাও মীমাংসাটা। রূপ আর সনাতন দু ভাই এসেছেন বৃন্দাবনে, কুটির নির্মাণ করে তপস্যা করেন, সাধনা করেন, জপ করেন, বাইরে আসেন না। মীরা এসেছেন ঘুরতে ঘুরতে রূপ সনাতনের দর্শনের জন্যে, সনাতন গোসাইয়ের দর্শনের জন্যে। কুটিরের বাইরে এসে বললেন, বাবাজি দর্শন দেহি, দর্শন দাও। ভিতর থেকে এক সেবক বেরিয়ে এসে বললে, বাবাজি মানা করেছে চলে যাও, বাবাজি নারী মুখ দেখবেন না, বাবাজি নারী মুখ দেখবেন না। করজোড় করে বললেন, মনে হচ্ছিল দেখা না পেলে ফিরে যাব, এখন তো মনে যাওয়া যাবে না। আমি তো শুনেছি বৃন্দাবনে একা সেই পুরুষ আছে, আর পুরুষ বলে কেউ নেই। এ কোন পুরুষ বৃন্দাবনে নতুন ঢুকলো যারা নারী মুখ দেখতে চায় না? এবার তো তাদের মুখ দেখাই লাগবে। এ কথা শোনার পর রূপ সনাতন দুজন ছুটে এসে পায়ে পড়েছিলেন যে আমাদের ক্ষমা করে দিন, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। মানুষের ভুল কোথায় ভাঙে? সংসারেই ভাঙে। বদ মতলবের জন্ম কোথায় হয়? এখানেই হয়, সংসারে হয়। সৎ মতলবের জন্ম কোথায় হয়? সংসারের জন্ম। রাক্ষস ডাকাত দস্যু কোথায় জন্ম নেয়? সংসারে জন্ম নেয়। যোগী ঋষি সাধু মহাত্মা কোথায় জন্ম নেয়? সংসারেই জন্ম নেয়। তাহলে হলো না সংসার সকলার সার? বারবার মাতৃভক্তদের বলতে শুনবেন, মাগো সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। এখানেও আজকের গুরুদেব রামানন্দাচার্যজি তিনি বললেন, শোনো ফিরে যাও। কোথায়? সংসার সার ধর্ম যাও ফিরে যাও, সংসার সার ধর্ম যাও ফিরে যাও, সংসার সার ধর্ম যাও ফিরে যাও, সংসার সার ধর্ম ফিরে যাও, আর সংসার সার ধর্ম যাও ফিরে যাও। ত্যাগ দিও না, 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 ত্যাগ দিও না। সংসার ত্যাগী কেউ হতে পারে না, ত্যাগ দিও না, ত্যাগ দিও না। সংসার ত্যাগী হতে পারে না, ত্যাগ দিও না, ত্যাগ দিও না। যাও 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 যাও, ফিরে যাও, ফিরে যাও, সংসারে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। দেরি করো না, 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 দেরি করো না। যদি দেরি করো যাওয়া হবে না, দেরি করো না, দেরি করো না, দেরি করলে যাওয়া হবে না, দেরি করো না, দেরি করো না। যদি দেরি করো যাওয়া হবে না, দেরি করো না, দেরি করো, দেরি করো যাওয়া হবে না, দেরি করো না, দেরি করো না। প্রেম সে
ভালো করে খেয়াল রাখা লাগবে। গান মানে গান নয়, গান মানে জ্ঞান। গানের লেখাগুলো, আরে ভাই ও তো আমার বাবা, ও তো আমার মা, ও তো আমার দাদা। ও আর কারোর বাবা মা দাদা নেই, বললে লাশ বের করে সেখান থেকে গাড়িতে করে বাড়ি নিয়ে আসবেন। গাড়ির ড্রাইভার খালাসিকে বলছে বডিটা তোল। কদিন আগে আমার বাম্মা ছিল, মরে যাওয়ার পরে ডাক্তারের কাছে লাশ হলো। যখন বাড়িতে নিয়ে আসবো হসপিটাল থেকে, ড্রাইভাররা কি বলছে, বডি হয়ে গেল। বডি অ্যান্ড এভরিবডি, মি অ্যান্ড উইথ অল অফ ইউ, কিচ্ছু নেই, শুধু বোঝার কমি। আগে বুঝে নিতে হবে। বডি হয়ে গেল। যখন পাড়ায় ঢুকলো, পাড়ার লোকেরা বলছে আরে মরাটা এখন এসেছে না আসেনি। পাড়ায় ঢোকার পরে কি হলো, মরা হলো, মরা। যে কাটে তুলে দিয়ে পোড়াচ্ছে, ও কি পোড়াচ্ছে, মরি পোড়াচ্ছে, মরি পোড়াচ্ছে। তাহলে বুঝে দেখেছেন কে আপনি আর কি আপনার পরিচয়? যেদিন আপনি আপনার পরিচয় চিনতে পারবেন, সেদিন আপনার কোনো ব্যথা, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা থাকবে। প্রেম সে বলো, এত স্বাদ, এত স্বপ্ন, এত সেন্ট, এত বাহার কেন? এত জামা জুতো, এত পরিহার কেন? খালের জল দিয়ে মাথায় ঢালবে, সেদিন বলতে পারবে না নোংরা জলে চান করব না। কাপড় জামার দোকান থেকে কম দামি একটা কাপড় নিয়ে শুধু জড়িয়ে দেবে, সেদিন বললে হবে না দামি কাপড় ছাড়া আমি পরি না। সেদিন যখন বলতে পারবে না আজকের কেন বলছো ভাই। এই হলো মৃত্যু আর মৃত্যুর সত্য। এই সত্য যে যেদিন জেনে যাবে, তাকে আর কোনো দুঃখ, কোনো কষ্ট কেউ স্পর্শ করতে পারবে না। গাধা কষ্ট পাচ্ছে কেন? গাধার পিঠে বোঝা আছে তাই। গাধা সুখী কেন? গাধার পিঠে বোঝা নেই তাই। সংসারে আমরা কারা? এক একটা গাধা তো বেড়াচ্ছি। আমার জন্য আমি কিছু করছি না, আমার পিঠে আমার বোঝা নেই। এই যে আমি এখানে এসছি, কীর্তন করে ইনকাম করছি, এ কি আমার বোঝা নাকি? আমার খাবার তো ভগবান দিয়ে পাঠিয়েছে, যে কোনো এক জায়গায় বসে যাব, আমার খাবার আমার হয়ে যাবে। এত টাকা কামাও, এত টাকা কামাও, এ কাদের বোঝা? পরিবারের বোঝা, মান সম্মানের বোঝা, ইজ্জতের বোঝা, প্রতিষ্ঠার বোঝা। এই বোঝা যেদিন আমার পিঠ থেকে নেমে যাবে, সেদিন আমি মুক্ত। আর যার যত বড় বোঝা, তার ঘাড়ে, কোমরে, পিঠে অত যন্ত্রণা। অনেকে বলে বাবা হাঁটুটা সন্ধ্যের পরে যা যন্ত্রণা হয়, এমনি এমনি হচ্ছে। যখন তোমার বয়স কম ছিল ভেবে দেখো তুমি কি কি করেছো। আর কারোর হয় না, তোমার হচ্ছে কেন? পরের বোঝা বয়ে বেরিয়েছো, তাই তো আজকের যন্ত্রণা। পরের বোঝা বোঝে বেরিয়েছো, তাই তো তুমি যন্ত্র না। বুঝে দেখো তুমি যন্ত্র না। কেন অন্যজনের আজ্ঞা পালন করছো? তুমি তো মানুষ, তুমি তো ইনসান। এই জগতে চতুর্দিকে রোড চলছে। কেউ বললে বাবাজি হ, কেউ বললে বৈদিক হ, কেউ বললে সাধু হ, কেউ বললে গোসাই হ, কেউ বললে শৈব হ, কেউ বললে শাক্ত হ, কেউ বললে গণপত্য হ, কেউ বলছে বৌদ্ধ হ, কেউ বলছে জৈন হ। কেউ কিন্তু দাঁড়িয়ে বলছে না মানুষ হ। আমরা কারা? মানুষ। মানুষ হওয়ার শিক্ষা কিন্তু এই জগতে কেউ দিচ্ছে না। সাধু, গুরু, বৈষ্ণব, গোসাই হওয়ার জন্য লাখো লাখো মানুষ ডাকছে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে। খ্রিস্টান হ, মুসলমান হ, ঈসাই হ, পার্সি হ, কিন্তু কেউ বলে না মানুষ হ। গুরুদেবের সম্মুখে বসে শিষ্য বলে উঠলেন, কেন জানি না, কেন জানি না, জানি না, জানি না, কেন জানি
না। আজো চরণে এসে আমি যদি মরতে না যেতাম ওই কাশীর গঙ্গায়, তাহলে পেতাম না। বলে বুঝলাম না, গুরুর কথা কি আর গোবিন্দর কথা কি? বলে শোনো, রাধারানীর মাথায় হাত দিয়ে গোবিন্দ কথা দিয়েছিল, আজ যেতে দাও, কাল আসবো। ও আর আসেনি। তুমি কি গোবিন্দের মতো কথা দিচ্ছ নাকি গুরুর মতো কথা দিচ্ছ? বলে আমি গোবিন্দর মতো না, আমি গুরুর মতো কথা দিচ্ছি। তুমি যাও, আমি তোমাকে নিতে আসবো। বেশ, নিতে আসবো বললে হবে না, কবে আসবে সেটা বলো, আগে ফাইনাল করো কবে আসবে। সব কিছু ক্লিয়ারলি ফাইনাল করা উচিত। ফাইনাল যদি না করেছ তো মরেছ। আপনাদের এদিকে যেখানে কীর্তন হয়, নিতাই গৌর নিয়ে গোসাইরা আসেন, বাবাজিরা আসেন। এই বাবাজিদেরকে আমি বারবার সাবধান করি যে যেটা লাগবে চেয়ে নিও, কখনো বলবে না তুমি যেটা দেবে ওইটা নেব। কারণ তুমি মনে মনে করবে ওখানে গেলে এটা তো দেবে, আর বিদায়ের সময় যেটা ধারণা করেছিলে ওটা পেলে না, তাহলে কি হবে? শুধু তোমার মান সম্মান নয়, আমার গৌরেরও নষ্ট হলো, আমার নিতাইয়েরও নষ্ট হলো, আর মাঝখানে নায়কও কষ্ট পেল, তুমিও। সব কিছু ফাইনাল হওয়ার দরকার। আমরা যখন কীর্তন করতে আসি তখন আমরা বলে নিই আমাদের এত লাগবে। কেন বলি? আমরা পর ভরসায় কখনো আসি না যে তোরা যা দিবি তাই নেব। কেন ভাই? আমার গাল এত বড়, তাহলে খিদেও তো অত বড় হবে? আমার কমে হবে না, বেশি লাগবে, বলে নিলাম। দিলে আসবো, না দিলে আসবো না। এবার যদি তোদের ভরসায় আসি, তারপরে এসে যদি আমি কম পাই, তখন আমি কি বলবো? তোরা এর অত দিলি, ওর অত দিলি, তার অত দিলি, আর আমার বেলায় এই দিলি। অশান্তি হবে। এর জন্য হামেশা পরিষ্কার কথা, পরিষ্কার হওয়ার দরকার। শিষ্য গুরুদেবকে বলছেন, গুরুদেব কবে আসবেন ক্লিয়ার করুন। বললে 1 বছর পরে আসবো। বলে 365 দিন পর। 1 বছর কত দিনে হয়? 365 দিন। আমরা কত ভুলভাল জানি। দেখুন, মাস কত দিনে হয়? 30 দিনে মাস। যারা মোবাইল রিচার্জ করে জিজ্ঞাসা করে দেখবেন কত দিনে মাস হয়। তাহলে 30 দিনে যদি মাস হয়, মোবাইল কোম্পানিরা আপনাকে ঠকাচ্ছে না? ডিশ টিভি রিচার্জ করেন, আপনাকে ঠকাচ্ছে না? বছরে 24 দিন আপনাকে ঠকিয়ে নিচ্ছে না? প্রতিবাদ করেন না কেন যে মাস তো 30 দিনে? 28 দিনে শেষ কি করে হয়? যে যেরকম পারে সে সেরকম দিন হিসাব করে নিয়েছে। আপনি টিভি কিনতে যাবেন, 36 ইঞ্চি টিভি, ইঞ্চি আপনার কোন দিকে মাপবে? টিভির পাশাপাশি বা এইভাবে নয়, টিভির কোনাকুনি। কেন ভাই কোনাকুনি মাপবি কেন? কোনাকুনি মাপলে তো এমনিতেই বড় হবে। হয় এই দিকে মাপ, তা না হলে এই দিকে মাপ। কোনাকুনি মাপছে। কেউ বলে যে এটা তো মাপের নিয়ম নয়। আমরা কতভাবে ঠকে যাচ্ছি আমরা কেউ বুঝতে পারছি না। শুধু আমরা প্রতিবাদ করি না, তাই শাস্ত্র দ্বারাও আমাদের ঠকানো হচ্ছে। কীরকম? শাস্ত্র দ্বারাও আমাদের ঠকানো হচ্ছে। রামায়ণ নাকি শাস্ত্র, মহাভারত নাকি শাস্ত্র। রামায়ণ কোনো শাস্ত্র নয়, মহাভারত কোনো শাস্ত্র নয়। এগুলো কি? কাব্য গ্রন্থ। অথচ এমন কোনো কীর্তনিয়া নেই যে স্টেজে উঠে এই কাব্যগ্রন্থ নিয়ে চর্চা করে না। যদি 3 ঘন্টা গান করে, 3.5 ঘন্টা তো রামায়ণ আর মহাভারত নিয়েই বলে যায়। এ তো কাব্যগ্রন্থ, এতে কি আছে? ওতে কিচ্ছু নেই। ভালো করে তাকিয়ে দেখুন, যিনি ঋষি জলে নেমেছেন, জলে নামার পরে মাছে মাছে সিঙ্গার করছে, একটা মাছ আর একটা মাছের সঙ্গে প্রেম করছে। সেই মাছের প্রেম দেখে ঋষির বীর্য স্খলিত হলো, শক্তি বাইরে বেরিয়ে গেল। বলুন তো এ ঋষি? মাছের মেলামেশা দেখে যাদের শক্তি স্খলন হয়, আমি তো বলি ওরা ধ্বজভঙ্গ রুগী ছাড়া আর কিচ্ছু নয়। অথচ মহাভারত বলছে এরা নাকি ঋষি।
চমৎকার দেখুন, এই ঋষির বীর্য যখন জলে পড়ল, একটা পুঁটি মাছে গিলে খেলো, পুঁটি মাছে খেলো। পুঁটি মাছে খেয়ে তার পেটে দুটো বাচ্চা জন্মালো। পুঁটি মাছের সাইজ কত বড় হয়? কিরকম ফাজলামো গল্প দেখেছেন নাকি আমি খারাপ? কেন ফাজলামোকে ফাজলামো বলা যাবে না, কারণ ওদের বাপ ঠাকুর দ্বারা লিখে রেখেছে এটা ফাজলামো হতে পারে না। পুঁটি মাছ যদি এতটুকু হয়, তার পেটে দুটো মানুষের বাচ্চা কি করে হয়? হতে পারে কি? হতে পারে না। সে কত বড় পুঁটি? সব থেকে বড় পুঁটি কোনটা? জাপানি পুঁটি। তাহলে ওটা কোন পুঁটি? চাইনিজ পুঁটি না আমেরিকান পুঁটি? যার গর্ভে মানুষের বাচ্চা হয়। এটা কাব্যগ্রন্থ, এটা কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থ নয়। চমৎকার দেখুন, চমৎকার কোনটা? মাতা কুন্তির কাছে তার সঙ্গে সহবাস করার জন্য, প্রেম করার জন্য কে এলো? সূর্যদেব। চৈত্র বৈশাখ মাসে সূর্য কত দূরে, সেখান থেকে মানুষের গা পুড়ে যায়, জ্বলে যায়, টিকতে পারে না, গিয়ে খড়ের গাদির ছাওয়ায় ঢোকে, গাছের ছাওয়ায় ঢোকে। কুন্তির কাছে এসেছে সূর্যদেব, তার কিচ্ছু হলো না। অথচ মহাভারতের যুদ্ধের ভিতরে যে সুতোটা আছে না, ওটাও বিজ্ঞানের দান। তাহলে বিজ্ঞান আমাদের কি দেয়নি? সকালে টুথপেস্ট থেকে আরম্ভ করে রাত্রিরে ঘুমাতে যাওয়ার খাট বিছানা পর্যন্ত ধর্ম আমাদের কি দিয়েছে? সাধনা। সাধনাতে এখানে থেকে দিল্লি কারোর সঙ্গে কথা বলতে পারবেন? পারবেন না। বিজ্ঞান আমাদের কি দেখেছে? এখানে থেকে আপনি দিল্লিতে পৃথিবীর যে কোনো প্রান্ত থাক, শুধু কথা নয়, দেখে দেখে কথা বলতে পারবে। কি রান্না করেছে তাও বলতে পারবে, কোথায় আছে সেখানে দিন না রাত তাও বলতে পারবে। এই বাগেশ্বর ধামের বাবাজি রিসেন্ট ধরা পড়েছে, মানুষের মনের কথা নাকি বলে দিত। আমি এতদিন চিল্লে চিল্লে বলা ফেটিয়ে বলে আসছি, কারোর মনের কথা কেউ বলতে পারে না। পৃথিবীতে এরকম কোনো বাবাজি নেই যে কেউ মনে মনে চিন্তা করছে আর সে বলে দেয়। যদি বলে দেয় আর কোনো ভিডিও দেখে থাকেন, দেখবেন ও ঠকবাজ, ও ওদের লোক। বাজারে যাবেন, অনেক জাদুকররা আছে, ম্যাজিকশিয়ানরা আছে, মাদুলি বিক্রি করার জন্যে হাত বেঁধে দেয়, পা বেঁধে দেয়, হাত এরকম করে ধরে রাখে, বলে কি করে দিলে খুলতে পারছি না, খুলে দাও। ওটা ওদের লোক ভাই, শুধু মাদুলি বিক্রি করার জন্য হাত বেঁধেছে। আমি তো বলি কত বড় মন্ত্র জানো, আমার হাত বাঁধো। অনেকে বলে বান মারে, জাদু করে, টোনা করে। আমি তো বলি ভাই, খুলে আম দীনকৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে, ওই বান মারো, মেরে দেখাও। বান জাদু টোনা বলে কিচ্ছু নেই। তবু এখানে আপনারা যারা বসে আছেন না, চেক করুন, খুব কম মানুষ পাবেন যার তাগাতে মাদুলি নেই, যার হাতে আংটি নেই। খুব কম মানুষ পাবেন যে এই সবগুলো জানে। এই ঠকবাজ জোচ্চরগুলো জানেন বেশি করে টার্গেট করে কোন দিকে? মেদিনীপুরের মাটিকে টার্গেট করে, অন্য কোনো জায়গায় গিয়ে টার্গেট করে না, মেদিনীপুর টার্গেট করে। কেন জানেন মেদিনীপুর টার্গেট করে? ভালো করে শুনে নিন। স্বাধীনতা সংগ্রামের যত বেশি শহীদ কে জন্ম দিয়েছে? মেদিনীপুরের মাটি জন্ম দিয়েছে। মেদিনীপুরের মানুষ যতটা সহজ আর সরল, এই মেদিনীপুরের মানুষ যদি টেরা হয় না, বেঁকা হয়, এদের মতো বেঁকা কিন্তু পৃথিবীতে আর কি কয়টি? একদম এই মেদিনীপুরের মাটি এত কাঁচা মাটি না, শক্ত মাটি না। তো এই মাটিতে মহামানবের জন্ম হয়েছে। বিদ্যাসাগর থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা পর্যন্ত কোথাকার মানুষ, এই নন্দকুমার থেকে আরম্ভ করে বীর বাহাদুররা কোথাকার মানুষ। এই যে আপনারা যে জায়গায় আছেন, ভগবানপুর, এর হিস্ট্রি কখনো জানেন? এই আগে বীর বাহাদুরপুর হিস্ট্রি কখনো জানেন? আগে আপনার ক্ষেত্রের হিস্ট্রিকে জানুন, যে আপনারা কারা আর আপনাদেরকে চাকর বানানো হচ্ছে কেন। আমরা পাই, কমিটি আমাদের দেয়। কমিটির কাছে যদি থাকে তাহলে আমরা অবশ্যই পাবো, আর কমিটির কাছে যদি না থাকে আমরা কি পাবো? এর জন্য আমি অনুরোধ করব, আজকের এই স্টেজে, এই আসরে দাঁড়িয়ে ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা
প্রত্যেকটা হরিবাসরের শ্রোতাকে, দর্শককে, ভক্তকে বলবো, কীর্তনীয়দের দেবেন না, এরা তো পায়, একটা রফা করে আসে, এদেরকে দিন। যারা চাইতে পারে না, আমাদের লজ্জা আছে, আমরা চেয়ে নিই, আমাদের কোনো লজ্জা নেই, কিন্তু যারা চাইতে পারে না তাদের পাশে একটু দয়া করে দাঁড়াবেন। প্রেম সে বলো হরি হরি বল, হরি হরি বল। যুগ ধর্ম যুগ কর্ম হলো হরি নাম রে, হলো হরি নাম। যুগ ধর্ম যুগ কর্ম হলো হরি নাম রে, হলো হরি নাম। যুগ ধর্ম যুগ কর্ম হলো হরি নাম রে, হলো হরি নাম। যুগ ধর্ম যুগ কর্ম হলো হরি নাম রে, হলো হরি নাম। হরি নাম সার করো পর নামের মালা রে ভাই, পর নামের মালা। হরি নাম সার করে পদ নামের মালা, পদ নামের মালা। হরি নাম সার করে পদ নামের মালা, পদ নাম। এই নামের মালা গলায় পড়লে দূর হবে তিতাব জ্বালা রে ভাই, দূর হবে তিতাব জ্বালা। এই নামের মালা গলায় পড়লে দূর হবে তিতাব জ্বালা রে ভাই, হবে তিতাব জ্বালা। পর নামের মালা, হরি নামের মালা রে ভাই, কৃষ্ণ নামের মালা। হরি নামের মালা রে ভাই, হরি মালা। হরি নামের মালা রে ভাই, হরি নামের মালা। হরি নামের মালা রে ভাই, কৃষ্ণ নামের মালা। দূরে যাবে জ্বালা রে ভাই, দূরে যাবে তিতাব জ্বালা। হরি নামের মালা রে হরি হরি বল, হরি বল। মালা, মালা রে ভাই, হরি মালা। হরি নামের মালা রে ভাই, হরি নামের মালা। দূরে যাবে জ্বালা রে ভাই, দূরে যাবে জ্বালা। অনুমতি দা, অনুমতি দাও, অনুমতি দা, অনুমতি দাও, আমার অনুমতি দাও। গুরুদেব আমায় অনুমতি দা। আমার নয়, ঠাকুরজির। আমি তো সাধারণ মানুষ, আপনাদের মতোই একজন। আজকের কখনো কখনো আমার কষ্ট হয়, আবার কখনো কখনো আমার বড় আনন্দ হয়। কষ্ট হয় কেন? আমি যখন কাউকে বোঝাতে পারি না। আবার আনন্দ কখন হয় জানেন? যুগ ধর্ম প্রচারের জন্যে সেই যুগবতার কাউকে না কাউকে ফিট করে, কাউকে না কাউকে দিয়ে বলায়। তিনি যে যুগ উপযোগী ধর্ম প্রচারের জন্যে আমাকে দিয়ে বলাচ্ছেন, এটাই আমার কাছে সব থেকে বড়। আমি তো সাধারণ, অতি নগণ্য, অতি হীন, অতি দীন, আপনাদের মতোই আমি। সত্য যুগের ধর্ম কলিযুগে চলবে না। রূপা মণ্ডল বাড়ি ভগবানপুর। না বাড়ি কোন গ্রামে বাড়ি? কোন গ্রামে বাড়ি? হ্যাঁ কুবে ধরতে বেরি, হ্যাঁ, হ্যাঁ। কুবে ধরতে বেরি। থানা ভগবানপুর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দিন। তো এবার এই যুগের ধর্ম কি? ঠিক আছে, ঠিক আছে। এই যুগের ধর্ম হলো
নাম, আর কিচ্ছু না। মহাপ্রভু এসেছেন, আজকের যেমন আমার প্রতিবাদ হচ্ছে, আমার নিন্দা হচ্ছে, একদিন মহাপ্রভুরও প্রতিবাদ হয়েছে। কাশীর পণ্ডিতরা মহাপ্রভুকে কাশীতে ঢুকতে দেবে না বলে রাস্তা আটকে দাঁড়িয়েছে। সন্ন্যাসীরা কখনো ধেই ধেই করে নাচে নাকি? সন্ন্যাসীরা যদি নাচে, সে সন্ন্যাসী কি? সন্ন্যাসী তো যোগ সাধনা করবে, তপস্যা করবে। তুমি তো চিল্লে চিল্লে গান করছো ভাই, তুমি কোন সন্ন্যাসী? তুমি সন্ন্যাসী না, কাশী থেকে বেরিয়ে যাও। মহাপ্রভু বলেছিলেন, গান করাটা আমার ধর্ম নয়, নাচাটা আমার ধর্ম নয়, কারণ আমি সন্ন্যাসী। কিন্তু যারা নাচ গান ভালোবাসে তাদের জন্যে নাচ গান দিয়ে আমি তাদের ডাকছি। আর আমার কর্তব্য কোনটা? কর্তব্য হলো তারা নাচতে নাচতে এসে যেন নাচতে নাচতে রাস্তা নির্ণয় করে। এর জন্যে আমি কীর্তনের মাধ্যমেই প্রচার করছি। কীর্তনটা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য মানুষকে রাস্তা দেখানো, মানুষকে পথ দেখানো, মানুষকে সঠিকটা জানানো। যখন তুমি সত্যের পথে চলবে, তোমার প্রতিবাদ করার জন্যে, তোমার পিছনে কথা বলার জন্যে অনেক মানুষ থাকবে। আমাকে অনেকে বলে, আমার যারা ভালোবাসে, যে বাবা আপনার পিছনে এত মানুষ লেগেছে, আপনার কখনো রাগ হয় না? আমি তাদের বলি, আমার আনন্দ হয়। আমায় বলে, আপনার পিছনে এত মানুষ লেগেছে, এত রাজ্য থেকে লেগেছে, তা আপনার আনন্দ কি করে হয়? তা আমি তাদের জীবন হুয়া পার, তু তো হ্যায় প্রভু আমার, তু তো হ্যায় প্রভু আমার, তু তো হ্যায় প্রভু আমার, তু তো হ্যায় প্রভু আমার। दोनों नैनन को बिछा के राह देखते हैं पिया जी, भर जाए हृदय नैनों के आंसुओं से पिपाजी। अब तो आओ हे गुरु भगवान, आओ हमारे इस दरवाजे पे, আর কতদিন বসে থাকবো তোমার পথ চেয়ে রে মোহন, তুমি আসবে রাধাজিকে বামে নিয়ে, দুহাত বাড়িয়ে দেবে সম্মুখে আমার, যত অপরাধ সব মুছে দিয়ে কোলে তুলে নেবে আমার। যেদিন শেষ বিছানা বিছানা হবে, শেষ নিদ্রায় আমার চোখে নামবে, আজকের আমি ডাকছি মাধব মাধব। তুমি আসছো না তাতে আমার দুঃখ নেই, কোনো অভিযোগ কোনো লালসা নেই, যে এত ডাকছি তুমি আসছো না কেন। কিন্তু যেদিন আমি আর কথা বলতে পারবো না, আমি আর ডাকতে পারবো না তোমার, যেদিন আমার দুটো চোখে অন্ধকার নেমে আসবে, কথা দাও মাধব, সেদিন যদি আমি তোমাকে না ডাকতে পারি,
এখন আসার দরকার নেই, কিন্তু সেদিন তুমি এসো, একা যেন এসো না। তোমার রাইকে সঙ্গে নিয়ে পাশে তুমি এসো। যুগল মূর্তির ছবিটা দেখতে দেখতে আমি চোখ বন্ধ করে নেব আর বলবো, মাধব তুমি কথা রেখেছো, তুমি কথা রেখেছো। ভক্ত ভগবানকে কেন ডাকে? দেখা দাও, দেখা দাও, দেখা পাওয়ার জন্য না। প্রকৃত ভক্ত ভগবানকে বলে, ভগবান এখন তোমার নাম ধরে ডাকছি, আসার দরকার নেই। যেদিন আমি তোমায় ডাকতে পারবো না সেদিন তুমি এসো। এখন তোমার কথা মনে রেখেছি, তোমার আসার দরকার নেই। যেদিন আমি তোমার কথা ভুলে যাব সেদিন তুমি আমার কাছে এসো। কথা দাও না, সেদিন আস। এইটুকু চাই, শুধু ডাকো, এইটুকু চাই। পিপাজি গুরুদেব কথা দিয়েছে আসবে 1 বছরের ভিতরে। পথের দিকে চেয়ে চেয়ে দিন কাটায়। আজ হঠাৎ লক্ষ্য, তারা উল্টি করবে, বমি করবে, যারা সংসারে গুলোয়, যাদের ভেতরে গুলোচ্ছে, তারা পৌঁছাতে পারবে না। কারা পৌঁছাবে? যারা ছোট, যারা বসে না, যারা বসে না, যারা বসে না, যারা বসে না, বসে না যারা বসে না, 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 বসে না যারা বসে না, যারা বসে না, যারা বসে না। গোবিন্দ চরণ কারা পাবে? যারা সোনার সঙ্গে ছুটে যাবে, 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 সোনার সঙ্গে ছুটে যাবে। সোনার সঙ্গে ছুটে যাবে, সোনার সঙ্গে ছুটে যাবে। রাগ করবেন না কেমন? একটা কথা বলছি, বাস্তব কথা না বললে না হয়, হয় না। এই যে নারায়ণ সেবার ব্যবস্থাটা শুধু মেদিনীপুর ছাড়া অন্য কোথাও যায়। এই নারায়ণ সভাটা এসছে কখন থেকে? যখন আমাদের দেশে 76-এর মন্বন্তর চলছিল। যারা ধনী মানুষ, যারা বড় লোক, নারায়ণ সেবার মাধ্যমে গরিবদের বাঁচিয়ে রেখেছিলেন, নারায়ণ সেবার মাধ্যমে। সেই নারায়ণ সেবা মেদিনীপুরে আজও চলছে। চমৎকার দেখুন, কিছু মানুষ আসে কীর্তনের জন্যে, কিছু মানুষ আসে সেবার জন্য। যারা সেবা নিতে এসেছে, সেবা নিয়ে চলে যাচ্ছে, তারা কারা? তারা হলো নারায়ণ। ওখানে যে সেবাটা চলছে, কি সেবা চলছে? নারায়ণ সেবা চলছে। ওরা এসছে, সেবা নিচ্ছে, চলে যাচ্ছে, এখানে বসছে না। এখানে কি চলছে? কীর্তন। কীর্তন শুনবে কারা? যারা ভক্ত। আপনারা যারা ভক্ত গেছেন, খেয়ে এসছেন, অপেক্ষা করে আছেন যে বাবা খায়নি, তাহলে আমরা খাবো কি করে? বাবা নামবে, খাবে, বাবাও খাবে, আমরাও খাবো, তাই তো? ভক্ত কারা? যারা ছুটে যায়, 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 যারা ছুটে হরি হরি বল, হরি বল। ছুটে যায়, যারা 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 ছুটে যায়। হরি নামের পিয়াসী, কৃষ্ণ নামের পিয়াসী, হরি নামের, হরি প্রেমের পিয়াসী, হরি ভাবের পিয়াসী। হরি নামের প্রিয়াসী, কৃষ্ণ নামের প্রিয়াসী, উলুধ্বনি, উলুধ্বনি। প্রিয়াসী, হরি ভাবের প্রিয়াসী, প্রেমের প্রিয়াসী, হরি ভাবের প্রিয়াসী। তারাই পাবে, 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 তারাই পাবে। সেই প্রেমধন দিয়েছে যে মন, তারাই পাবে, 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 তারাই পাবে। কারা পাবে? কারা পাবে? যারা খায়নি বসে আছে তারা পাবে? ভক্ত পাবে না, তারাই পাবে। কারা? নক্ষত্র, নক্ষত্র পাবে না, চাঁদ, সূর্য না, তারাই পাবে। তারা যারা, যারা মাটি থেকে আকাশে জায়গা পেয়েছে, তারা, যাদের নিজস্ব আলো আছে, যাদের লাইট ধার করা লাগে না, তারা কারা? তারা তো তারা যাদের নিজের জ্ঞান আছে, অন্যজনের কাছ থেকে জ্ঞান ধার করে নিতে হয়নি। যারা কখনো বলে না আমার গুরুদেব বলেছে, তার মানে ও গুরু জ্ঞান ধার করা। যারা বলে এই তোর গুরুদেব বলেছে, তা তোর কাণ্ড জ্ঞান নেই, তুই কোনটা করছিস, ঠিক করছিস না বেঠিক করছিস, তুই যে মার হাতে খাচ্ছিস না, তুই যে বাবার হাতে খাচ্ছিস না, পাড়ার কারোর সঙ্গে চলছিস না, তোর বুদ্ধি নেই। ওরা গুরু জ্ঞানে চলছে, গুরুদেব বলেছে তাই, ওদের নিজস্ব আলো নেই। যাদের নিজস্ব আলো আছে তারা কারা?
তারাই তারা 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 নিজের আলো আছে যারা তারাই তারা তারাই তারা নিজের আলো আছে যারা তারাই তারা তারাই তারা তারাই পাবে 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 তারা পাবে তারা পাবে যারা এখান থেকে ওখানে উঠে গেছে, যাদের নিজস্ব আলো আছে। এবার বলুন তারা কি পাবে? জানেন না কি পাবে? আমি তো বললাম তারাই পাবে, রাই পাবে, রাই, তারাই পাবে। কেন? রাই পেলে কৃষ্ণ পাবে, রাই পেলে কৃষ্ণ পাবে। রাই পেলে কৃষ্ণ হরি হরি বল, হরি বল। রাই পেলে কৃষ্ণ পাবে, রাই পেলে কৃষ্ণ পাবে, রাই পেলে কৃষ্ণ পাবে, রাই পেলে কৃষ্ণ পাবে। রাই পেলে কৃষ্ণ পাবে, রাই পেলে কৃষ্ণ পাবে। এমন দিন আর হবে না ভাই, এমন দিন হবে না, এমন দিন আর হবে না ভাই, এমন দিন হবে না, এমন দিন আর হবে না ভাই, এমন দিন আর হবে না। এমন দিন হবে না ভাই, এমন দিন আর এই ছেলেগুলোর অগাধ পরিশ্রম, আবার একটা বছর আপনারা ছুটে এসেছেন, আবার একটা বছর আমি যে ছুটে এসেছি, আবার একটা বছর। তারাই পাবে, সেই রাই পাবে। রাই ভাবনা যার আছে, রাই, রাই মানে কে? এখন তো বুঝলাম রাই পাবে, তারা পাবে। তাহলে রাই মানে কে? রাই মানে হলো সরিষা। অনেকে বলে না রাই সরষে, রাই কি? রাই হলো সরিষা। সরিষা কি? সরিষা হলো সরিষার ফুল। আর সরিষার ফুল কি? ও সরিষার ফুল নয়, ও শুধু মনের ভুল। কল্পনা মানে কি? মনের ভুল। কল্পনাকে তৈরি করো, সত্য তৈরি করো। সত্য কোথায়? সত্য কল্পনায়। কল্প কোথায়? কল্প কল্পনায়। আগে বোঝা লাগবে। স্বামী আর স্ত্রী দুজনে মিলে পড়েছে গুরুদেবের পায়। গুরুদেব বললে এখানেই তোর হবে, সংসার ছাড়া কোনো প্রয়োজন নয়। কিন্তু করজোড়ে রাজা পিপা বলে উঠলেন, আমি একদিন পাপী ছিলাম। পাপী যদি উল্টে যায় পিপা হয়। পি মানে পান করো, পা মানে চরণামৃত, পিপা। পা মানে পায় আগে, পান করে পরে। আগে পায় পরে পান করে। কিন্তু ধন্য সে যে আগে পি তারপরে পায়, আগে গ্রহণ করে পরে। শব্দার্থ, শব্দকোষ এ বড় চমৎকার। যতক্ষণ এই গণ্ডিতে না আসবেন, এই ভাবের ঘরের মানুষ না হবেন, বোঝা যাবে না। যে মেয়েটা বাচ্চার মা হয়েছে তাকে জিজ্ঞাসা করো বাচ্চা দিতে কষ্ট কত, সে জানবে যে বাচ্চা জন্ম দেওয়ার সময় কষ্ট কত। সে বলবে দিদি একটা নিয়েছি, এই একটা বাচ্চা 1 লাখের সমান। আর যারা জানে না তারা বলে আমরা গান্ধারী হব। শতপুত্র আগেকার মানুষ ছিলেন, মাথা হাত দিয়ে আশীর্বাদ করতেন, শতপুত্রের জননী হ। আমি তো মাঝে মাঝে ওদের বলি তোরা কখনো হয়ে দেখ, ঠিক পাবি। তারপরে বলবি না না, 1 পুত্রের জননী হ। 1 পুত্রের। যে যন্ত্রণা জানে ও কষ্ট বোঝে, আর যে যন্ত্রণা জানে না ও কষ্ট